খেয়াল করেন যে আপনার ব্যবসা যদি আপনাকে নামাজ থেকে দূরে সরায় আনে, যে রমজান মাস আপনার তো ব্যবসা করতে হবে, অনেক ব্যবসা আপনার চিন্তা, তো ব্যবসা যদি আপনাকে নামাজ থেকে দূরে সরায়, তো নবীজির এই আফসোসের ভিতর আপনিও কিন্তু পড়ছেন। আল্লাহর রাসূল বললেন আফসোস তার জন্য যে তার যেই সম্পত্তি তারে পরকাল ভুলে ফেলছে, যেই সম্পত্তি তারে নামাজ থেকে দূরে সরাইয়া দিছে, যেই সম্পত্তি আমাকে দেখার থেকে দূরে সরাইয়া দিছে। এবার কিছুদিন পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাকাতের বিধান যখন নাজিল হলো, আমি যে আয়াতটা তিলাওয়াত করলাম, এই আয়াত যখন নাজিল হলো, জিবরাইল যখন আয়াত নিয়ে আসলেন, আসার সঙ্গে সঙ্গে নবীজি একজন সাহাবীকে পাঠাইলেন, যাকাতের এই মাসআলাটা বর্ণনা করে নবীজি পাঠাইলেন, যাও তোমরা গিয়ে যাকাত উসুল করে নিয়ে আসো। সাহাবী তখন যাকে পাঠাইছেন তিনি বনু সুলাইম গোত্রের মধ্যে গেলেন। ওখানে যাওয়ার পরে একজন মুসলমানের কাছে যায় বললেন, নবীজি বলছেন যে যাকাত দিতে হবে, তোমার মালের এই অংশ তোমাকে যাকাত দিতে হবে। তো বনু সুলাইম গোত্রের যার কাছে প্রথম গেছেন তিনি তদানীন্তন সময়ের সবচেয়ে সম্পদওয়ালা ছিল। তিনি সাহাবীকে বললেন, নবীজি যেহেতু পাঠাইছেন আমার গণার দরকার নাই, তোমরা হিসাব কইরা যা হয় প্রয়োজনে দুইটা বেশি নিয়ে যাও। সুবহানাল্লাহ, প্রয়োজনে কি করবা? দুইটা বেশি নিয়ে যাবা, কারণ নবীজি পাঠাইছেন। দুই নম্বরে ওই সাহাবী হযরতে সালাবার কাছে গেল, যায় ওনাকে বললেন যে নবীজি আমাকে পাঠাইছেন, তুমি 2.5% দিতে হবে যাকাত। তোমার যদি কথার কথা বুঝার জন্য, তোমার যদি 100, এখানে তোমার যদি 1 লক্ষ টাকা থাকে, ওখান থেকে 2,500 টাকা তুমি দিয়ে দিবা, এইভাবে ওনাকে যখন বলল, তো এই সাল আবার জবাব দিল, এটা তো জিজিয়া, এটা তো ট্যাক্সের মতো হয়ে গেল। যেখানে নবীজি যাকাতের কথা বলছেন সে এটাকে ট্যাক্স বানায় নিছে। অর্থাৎ মূলত সালাবা ছিল একজন মুনাফিক। কি ছিল বলেন? কি ছিল? মুনাফিক। এই কথা বলার পরে সাহাবী যখন আবার বললেন যে রাসূল আমাকে পাঠাইছেন, তারপরে তিনি জবাব দিল, নবী যদি তোমারে পাঠায়া থাকে আমি নবীজির সাথে বুঝবো না, আমি হিসাব রাসূলের সাথে করব, আর যাকাত দিতে হইলে পরে দিব। এই সংবাদটা যখন নবীজির কাছে আসলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত। এমন সময় রাতের বেলায় জিবরাইল নবীজির কাছে কোরআন শরীফের সূরা তাওবার আয়াত নিয়ে হাজির হয়ে গেলেন। আয়াত নিয়ে আসার সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূলকে জানায়া দিলেন যে নবী আপনি মনে করতেছেন যে এই সাহাবা যাকাত দিচ্ছে না, আপনি যে মনে কষ্ট নিছেন, দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ তো আছে যারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাই, চাওয়ার পরে যখন সম্পদ বলা হয় তখন রব্বুল আলামিনের কথা তারা ভুলে যায়। যেমন আপনি চিন্তা করে দেখেন, আপনার পূর্বপুরুষ কারো সম্পদ ছিল না, আপনি অনেক মেহনত করে, অকাতরে মেহনত করে সম্পদওয়ালা হয়েছেন, অনেক পরিশ্রম করে পয়সা কামাই করছেন। তো আপনাকে যে পয়সাটা দিছেন, এই দূর অবস্থায় যে সবল অবস্থায় আপনাকে নিয়ে আসছেন, তিনি কে বলেন? আবার বলেন, আল্লাহ। তাহলে আপনি যে আল্লাহর কথা ভুলে গেলেন, অর্থাৎ সুখে পরে আপনি দুঃখটাকে কি করলেন? ভুলে গেলেন। আল্লাহ তাআলা বলেন এইরকম কিছু মানুষ থাকে। আয়াত যখন নাজিল হয়েছে, ওখানে তার একজন মামা ছিল। মামা রাতের বেলায় ঘোড়া দৌড়ায় সালাবার কাছে গেছে, যা বলতেছে, এই সালাবা তুমি যে এখানে বসে রয়েছ, তুমি জানো কি তোমার ব্যাপারে কিন্তু আয়াত নাজিল হয়ে গেছে, আর কিয়ামত পর্যন্ত সবাই জানবে তুমি যে 2 নম্বর লোক। তাড়াতাড়ি যাও, রাসূলের কাছে যাও। এই রাতেই সে ওখান থেকে অনেকগুলি উট, ভেড়া, দুম্বা, ছাগল যা আছে সব নিয়ে আইসা মসজিদে নববীতে হাজির। নবীজি ফজরের নামাজের সালাম ফিরানোর পরে দেখতেছেন ওখানে কিচিরমিচির শোনা যায়, এই গরু বাছুরের আওয়াজ শোনা যেতেছে। নবীজি সালাম ফিরানোর পরে জিজ্ঞেস করলো, এখানে এইগুলি কে আনছে আমার মসজিদের আঙ্গিনায়? সাহাবা তো মহা খুশি যে সবাই জানবে আমি অনেক বেশি সম্পদ নিয়ে আসছি। তিনি দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আমার কাছে যাকাতের জন্য পাঠাইছিলেন, আমি নিয়ে আসছি। নবীজি বলেন, আয়াত নাজিল করে আল্লাহ জানাইছেন তোমার যাকাত আল্লাহ এখন গ্রহণ করবেন না।
আয়াত নাজিল করে জানাইছেন তোমার যাকাত এখন কি হবে না, গ্রহণযোগ্য হবে না। আমাদের সমাজে দেখবেন যারা লুঙ্গি গামছা শাড়ি কিনে রাস্তায় সাইনবোর্ড টানায়, ওরা কিন্তু মানুষ দেখানোর জন্য যাকাত দিতে চেষ্টা করে। মূলত আল্লাহর জন্য যাকাত হলো নীরবে মানুষগুলিকে দিয়ে দেওয়া। কি করা? নীরবে দিয়ে দেওয়া। শাটার আলগি দিয়া বড় চেয়ারে বৈশা মানুষের হাতে হাতে দেওয়া, এটাকে যাকাত বলে না। আপনি আর কিছু বলতে পারেন আমাকে, আপনি হয়তো রাজনীতি করতে পারবেন এটাকে নিয়ে, সামনে আপনার বড় ধরনের কোন চিন্তা ফিকির আছে, এই জন্য একটা শাটার আলগি দিয়ে বুঝাইছেন, লোকজন আইতেছে 1.5 কেজি আলু 1.5 কেজি টমেটো ধরে দিলেন, এর নাম যাকাত দেওয়া নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি তো মালটাকে পবিত্র করবা, কিন্তু দিবা না, তোমার পরিস্থিতিটা কি হবে এবার শোনো। এই তো হলো সালাবার কথা। এর পূর্বে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একজন মালওয়ালাকে বলছিল, কারুনকে, এই কারুন, তুই যে অঢেল সম্পদগুলি কামাইছস, ওই সম্পদগুলিকে পবিত্র কর। কারণ যাকাতের দ্বারা মাল কি হয়? পবিত্র হয়। যাকাতের দ্বারা মাল পবিত্র হয়। আপনি যদি 1 লক্ষ টাকার থেকে 2,500 টাকা যাকাত দিয়ে দেন, আল্লাহর রাসূল বলছেন যে তুমি 1 বছর পর্যন্ত এই টাকাটা আল্লাহর ব্যাংকে জমা করছো, আল্লাহর জিম্মায় উঠায়া দিছো। তো বাংলাদেশে যদি কোনো লোকের টাকা নষ্ট হয়, আপনি আমার গলা ছড়ি নিতে পারবেন, আমার বিশ্বাস হবে না তিনি যদি 100% যাকাত আদায় করে তার সম্পদ কোনোদিন ধ্বংস হবে না। কারণ এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? কোন কোম্পানি যদি আগুন লেগে পুড়ে যায়, বুঝবেন সে যাকাতের মাল আত্মসাৎ করছে, সে তার শ্রমিকের হক আদায় করে নাই, এই মালের মধ্যে অবিষাক্ত মাল এই জন্য ধ্বংস হয়েছে। বুড়ি বুড়ি ওয়াকে আছে, ইহুদি মহিলা নবীজির যুগে, নবীজির এই হাদিস শোনার পরে সে পাগল হয়ে গেছে, তার লোকজনকে বলছে যাকাত দিয়ে দাও যাকাত। মানুষটা মুসলমান না, ইহুদি, যাকাত আদায় করছে। 100 উটের বোঝাই নিয়ে সিরিয়ার দিকে তার মাল মদিনার দিকে আসতেছিল। সে দৌড়াইয়া যায় বলতেছেন একজন সাহাবীকে, চলো আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চলো। কেন? কই শুনলাম আমার মাল যারা নিয়ে আসতেছে ওদের ভিতরে নাকি ডাকাতে আক্রমণ করছে, তাহলে আমার মালও তো নিয়ে গেছে, আমি তো মুহাম্মদের কথা শুই না, যাকাত দিছি, তাহলে আমার মাল যাবে কেন? সাহাবী বলতেছেন একটু অপেক্ষা করো, যাদেরকে ডাকাতে ধরছে ওরা ফেরত আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলা একটু থামছে। থামার পরে কিছুক্ষণ পরে সে দেখতেছে তার উটগুলি সুসুর করে আস্তে আস্তে করে তার বাড়িতে ঢুকছে। 100 বোঝায় উট। একটা উট ন্যূনতম 2.5 টন মাল বহন করতে পারে যদি সুস্থ সবল একটা উট হয়। তো এই অবস্থাটা দেখা সে দেখলো তার সম্মান, যিনি তার প্রধান ছিল ব্যবসার, তাকে জিজ্ঞেস করলো যে তুমি এটা কিভাবে, আমার মাল সেফ হইল কিভাবে? আবার সে বলতেছে শোনো, যেখানে ডাকাতি হচ্ছে তার চেয়ে একটু দূরে আমাদের প্রথম উটটা, তার একটা পা অচল হয়ে এসে বসে গেছে, গর্ত পড়ে গেছে। তো উটের বহর যেদিকে প্রথমটা যায়, পিছনের গুলি সবগুলি এইভাবে যায়। তো সবগুলি এইভাবে বসে গেল। লম্বা সময় যাওয়ার পরে উট ওখান থেকে আমরা যতই নাড়াচাড়া দিই সে তো উঠে না। এবার মহিলা দৌড়ে যায় রাসূলের কাছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য আমার ভাই, যাকাত যদি আপনি পরিশোধ করেন, আপনার মালগুলি সেভ করবেন কে? আরো জোরে বলেন। এবার যদি আপনি না দেন আপনার কি হবে? এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, রাসূল আপনি আপনার উম্মতদেরকে শুনায়া দেন। সূরা তাওবার একেবারে শুরুর দিকে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি দুনিয়ার মানুষগুলিরে জানায়া দেন, যারা সম্পদওয়ালা হওয়ার পরে ওই মাল গুনে গুনে যাকাত আদায় করে না, এদেরকে আপনি জাহান্নামের সুসংবাদ, তাদেরকে আপনি জাহান্নামের সুসংবাদ প্রদান করুন। মুফাসসিরিনে কিরাম লিখেন, জাহান্নাম কোনদিন সুসংবাদের হয় না। আল্লাহ রাব্বুল আলামিন টিটকারির সুর দিয়া বলেন, জাহান্নামের সুসংবাদ এই জন্য শোনান। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম
জ্বালায় এটাকে সীসার বারের মতো করে বানাবেন। আপনি একটু ভালো করে হিসাব মিলায় দেখেন, আজকে এখান থেকে বাড়িতে যাওয়ার সময় দোকানে যারা কাপড় আয়রন করে ওদের কাছে গিয়ে একটু দেখেন, আয়রন ইস্ত্রিটা পুরোপুরি হিট হওয়ার পরে হাতটা নিচে নিয়ে লাগাইয়া দেখেন লাগাইতে পারেন কিনা, একটু পরীক্ষা করে দেখেন। যদি না করতে পারেন তাহলে বুঝ জানেন হাসরের দিন আপনার অবস্থাটা কেমন হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তার মালগুলি গলাইয়া গলাইয়া একেবারে উত্তপ্ত বানায়া প্রথম নম্বরে কি করা হবে, ফাতুকুয়া বিহা জিবাহুম, তার কপালের মধ্যে লাগায় দেওয়া হবে। ইস্তারি হিট করে আপনি হাতে লাগাইলে যদি আপনার সহ্য না হয়, জাহান্নামের আগুন দিয়া কপালের ভিতরে লাগায় দিলে কেমন হয়? কপালের মধ্যে এই জন্য লাগাবে, আপনার কাছে যদি কোনো মিসকিন প্রথম যায় আপনি কিন্তু কপালটা বইটা ফেলান, প্রথমে কিন্তু কপালের চামড়াগুলি আপনি বইলা ফেলেন, আর মানুষ পাইলে না আমার কাছেই বারবার আসো। আল্লাহ তাআলা বলেন এই কারণে প্রথমে তোমার কপালের মধ্যে মালগুলি দেওয়া হবে। 2 নম্বরে তুমি যে গুড়তি দাও, দেওয়ার সময় 500 দেশ যে দেখাও, এই জন্য এই জায়গায় তোমারে চেক দেওয়া হবে। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন শুনেন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শেষবার তার পিঠের মধ্যে এইগুলি লাগায়া দেওয়া হবে। হাদিস শরীফে নবীজি বলেন, বুখারীর হাদিস, দুনিয়ার জমিনে তুমি যদি মালগুলি জমা করো, হাসরের দিন ওই মালটা বিশাল আকৃতির একটা সাপ হয় তোমার পুরোটা বডির মধ্যে পেঁচায়া পেঁচায়া বেড়া বানাবে। এবার চেহারা বরাবর এইভাবে যায়, মুখটা উঠায় বলবে, আনা কানজুক, আমি তোমার মাল, সহ্য করো, দুনিয়ায় আমারে যে জমা করছিলে আবার সহ্য করো। এইভাবে বারবার তোমার মুখের মধ্যে চুবল মারবে। এই জন্য উত্তর সাহাবীদের ভাইরা আবার নিজেকে জিজ্ঞেস করেন, মালটা আপনি কার জন্য জমা করলেন? হয় আপনি জমা করলেন দুনিয়ার জমিনে আপনার ছেলের থাকবে আপনি মরে গেলে, কিন্তু আযাব কিন্তু ছেলে আর ভোগ করবে না, কারণ আপনি যাকাত না দিলে আযাবটা কার হবে? বলেন, যিনি দিবে না তার হবে। এখন বুঝেন, আপনি যে যাকাত দিবেন তাহলে আপনার জন্য কাজ হলো যাকাত পরিশুদ্ধ করা, আপনার মাল পরিশুদ্ধর জন্য আপনি যাকাত দিচ্ছেন। বর্তমান বাজারে হিসাব করলে দেখা যায় মোটামুটি 2 লাখ টাকার কাছাকাছি হলেই একজন মানুষের যাকাত আসে, মোটামুটি। কারণ আমাদের মহিলাদের তো অনেক কিছুই থাকে, ক্যাশ ক্যাপিটাল টাকাও থাকে। আর যদি শুধুমাত্র স্বর্ণ হয় এটা আলাদা জিনিস, শুধুমাত্র রূপা হইলে আলাদা জিনিস। বর্তমানে এরকম লোকের সংখ্যা নাই বললেই চলে। মহিলারাও যাকাত দেওয়ার যোগ্য, অধিকাংশ মহিলারা জানে না যে তার উপরে যে যাকাত ফরজ হয়েছে, তার উপরে যে যাকাত ফরজ সে জানেও না, চিন্তাও করে না, মনে করে যে আমার যাকাত আমি দিব কেন, এটা তো আমার স্বামী দিবে, যাকাত তো তার উপরে। আর তার স্বামী যদি তাকে যাকাত পরিশুদ্ধ করে দেয়, এটা তার উপরে ইহসান করলো, দয়া করলো, কিন্তু তার তো জানতে হবে তার উপরে যে যাকাত ফরজ হয়েছে। এই জন্য ভালো করে বুঝেন, কারো যদি মনে করেন 1 ভরি রূপা আছে, 1 ভরি স্বর্ণ আছে, ক্যাশ টাকা আছে $1,00,000 টাকা, অথবা 50,000 টাকা ক্যাশ টাকা আছে, তাহলেই কিন্তু তার উপরে যাকাত চলে আসছে। তো এমন মহিলা তো অনেক আছে আমাদের সমাজে, যাদের উপরে যাকাত ফরজ হয়ে রয়েছে, সে জানেও না সে যে যাকাত দিতে হবে। এই জন্য যাকাতের মাসআলাগুলি আমরা যারা অতীতেও যাকাত পরিশোধ করি নাই, জানি না, এই জন্য পরিশোধ করি নাই,